মেয়েদের জীবনে তিনটি স্তর রয়েছে। এক নম্বর হলো কন্যা, দুই নম্বর হলো বধূ, আর তিন নম্বর হলো মাতা। এখন কন্যা হিসেবে ইসলাম কি মর্যাদা দিল সেটি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান হয় আর ওই তিনজন কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারে, স্নেহের সাথে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতামাতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তার বিপরীত হয়, মেয়েকে ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারলেন না, বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি পুরুষ মানুষ ঘরে বসে থাকেন, আপনার মেয়ে বটানিক্যাল গার্ডেনে বন্ধুদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, হাই হিল জুতা পরে, টাইট ফিট জামা পরে, আর আপনি যদি তাহাজ্জুদকারী হন, তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনকে অশ্লীলতা থেকে, বেপরদা থেকে ফেরাতে পারল না, ওই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুসের জন্য জান্নাত একেবারেই হারাম। সম্মানিত ভাইরা, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আমি একটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে সে আসল মা বাবা। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ লাগান। আমাদের দেশে দেখা যায় মেয়ে সন্তান হলে অনেকের মুখ কালো হয়ে যায়। মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সাথে, আর সফর থেকে ফিরে এসে সকলের আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা যখন সফরে যাবে, আসার সময় যে হাদিয়া নিয়ে আসবে সকলের প্রথমে শুরু করবে মেয়েদেরকে দিয়ে, কারণ ইসলামে মেয়েদের মর্যাদা বেশি। জাহিলি যুগে কোন ঘরে মেয়ে সন্তানের জন্ম হলে মাটিতে আছাড় মেরে জ্যান্ত পুঁতে ফেলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা তাকওয়ির 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হতো? তাদের অপরাধ আর কিছুই ছিল না, তারা নারী বলে তাদেরকে হত্যা করা হতো। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারাই। সম্মানিত মুহাজ্জাজ মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে সুফলা সুজলা মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, তার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামে নারীদের মর্যাদা। মা বর্ণ দিয়ে যে কথাগুলো শুরু হয় তা খুবই ভালো, যেমন মাতে মক্কা, মাতে মাদিনা, মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতে মসজিদ, মাতে মাদ্রাসা, মাতে মুফতি, মাতে মুহাদ্দিস, তারপর হলো মেলক। মেয়েদের জীবনে তিনটি স্তর রয়েছে। এক নম্বর হলো কন্যা, দুই নম্বর হলো বধূ, আর তিন নম্বর হলো মাতা। এখন কন্যা হিসেবে ইসলাম কি মর্যাদা দিল সেটি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান হয় আর ওই তিনজন কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারে, স্নেহের সাথে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতামাতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তার বিপরীত হয়, মেয়েকে ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারলেন না, বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি পুরুষ মানুষ ঘরে বসে থাকেন, আপনার মেয়ে বটানিক্যাল গার্ডেনে বন্ধুদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, হাই হিল জুতা পরে, টাইট ফিট জামা পরে, আর আপনি যদি তাহাজ্জুদকারী হন, তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনকে অশ্লীলতা থেকে, বেপরদা থেকে ফেরাতে পারল না, ওই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুসের জন্য জান্নাত একেবারেই হারাম। সম্মানিত ভাইরা, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আমি একটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে সে আসল মা বাবা। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ লাগান। আমাদের দেশে দেখা যায় মেয়ে সন্তান হলে অনেকের মুখ কালো হয়ে যায়। মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সাথে, আর সফর থেকে ফিরে এসে সকলের আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা যখন সফরে যাবে, আসার সময় যে হাদিয়া নিয়ে আসবে সকলের প্রথমে শুরু করবে মেয়েদেরকে দিয়ে, কারণ ইসলামে মেয়েদের মর্যাদা বেশি। জাহিলি যুগে কোন ঘরে মেয়ে সন্তানের জন্ম হলে মাটিতে আছাড় মেরে জ্যান্ত পুঁতে ফেলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা তাকওয়ির 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হতো? তাদের অপরাধ আর কিছুই ছিল না, তারা নারী বলে তাদেরকে হত্যা করা হতো। সম্মানিত ভাইরা, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।